অসহায় গুণই তো মূল্য, সেটা হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, দলিত হোক, আদিবাসী হোক, মানুষ তো। এই জ্ঞানটা হলো না। একটা গরিবের ক্ষতি করে কি করলে? দোকানটা ভেঙে দিলে, আগুন ধরালে, লাভ কিছু হলো না তো। ধনীগণ তো হাজার হাজার কোটি টাকা চুরি করে চলে গেল। নীলম মোদি, অনিল মোদি, বিজয় মালিয়া আর সব কত কি সব আছে, কথা বলে না। এই কদিন আগে ভারতবর্ষে একটা ধনী লোক, কি নাম বেশ, আদানি, ওনার একটা আত্মীয় কত হাজার কোটি টাকা বললো ওটাকে মওকুফ করে দাও। ভারতবর্ষের যে ধনী সব থেকে মুকেশ আম্বানি 12,000 কোটি না কত হাজার কোটি টাকা স্টেট ব্যাংক মাফ করে দিয়েছে। বেশি না, 12,000 কোটি টাকা, খুব কম। আমাদের কারো গরিবের ব্যাংকে 12 টাকা লোন করে থাকলে 15 বার ফোন করেছে, এই টাকা দিবি না পুলিশ পাঠাবো। লজ্জা লাগে না? এত অসভ্য হয়েছে কেন? নিয়ে গিয়ে মক্কা শরীফে তানঈম বলে একটা জায়গা আছে, হাজিরা জানেন, যেখানে মসজিদে আয়েশা আছে। মসজিদে আয়েশা উমরার জন্য এই মসজিদে গিয়ে হেরাম করে আসতে হয়। এই মসজিদে আয়েশা, ওখানে তানঈম, এই তানঈমে ওনার পা দুটোকে দড়ি দিয়ে বেঁধে কাঠেতে মাথার নিচের দিকে করে পা দুটো উপর দিকে করে ঝুলিয়ে দিয়েছে। আহা, আর 40টা কাফের ওনাকে পাহারা দিচ্ছে। খুবাইব ইবনে আদি মাথার নিচের দিকে পা দুটো উপর দিকে দড়ি দিয়ে বেঁধে শহীদ করে ঝুলিয়েছে। 40টা কাফের পাহারা দিচ্ছে। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ওয়াজটা বন্ধ করে দেন। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দেন, ও বাবা সামারা, তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে আনবে বাবা। আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করে দে, তাকে ঝুলিয়ে দিয়েছে বাবা। তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি হুকুম করে দেন, আপনি যদি অনুমতি দিয়ে দেন, আমি মিকদাদ ইবনে আমর, আমি জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমরা দুজন চলে যাব। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনুল আওয়াম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খুবাইব ইবনে আদির লাশটাকে ঝুলিয়ে দে। 40 জন কাফের ঘিরে ঘিরে পাহারা দিচ্ছে। তোমরা কি আনতে পারবে বাবা? তোমরা কি আনতে পারবে বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি হুকুম করে দেন আমরা দুজন যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 40 জন কাফের লাশ ঝুলিয়ে পাহারা দেয়। তোমরা পারবে? হুজুর আপনি যদি হুকুম করেন আমরা দুজন যাব। হযরত মিকদাদ ইবনে আমর আর হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুবাইর ইবনুল আওয়াম উনি ছিলেন আমার হুজুরের নিজের ফুফুতো ভাই। হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার হুজুরের নিজের ফুফু, ওনার ছেলের নাম ছিল জুবাইর, হুজুরের নিজের ফুফুতো ভাই। আল্লাহ এত ওনাকে ক্ষমতা দিলেন, উনি একা 1000-এর সাথে উনি একা লড়াই করতেন। সুবহানাল্লাহ বলবেন না? একদিকে একা, একদিকে 1000, আল্লাহ ওনাকে একাই জয়ী করে দিতেন। দেখছেন না চতুর্দিকে মাঝে মাঝে কিছু ঘুরে আমাদের শাসাচ্ছে, শাসাস, তুই তোরটা নিয়ে চল, আমি আমারটা নিয়ে চলি। কি শাসন, দাদাগিরি, মাস্তানি এগুলো ভালো, শান্তিতে তুই একটু বাঁচার চেষ্টা কর, আমি একটু করি। অশান্তি ঝগড়া করে কি হবে? আপনি এনার 2টো গাড়ি পোড়াবেন, উনি ওনার 3টে গাড়ি পোড়াবেন, লাভ কি হলো? অসহায় গুণই তো মূল্য, সেটা হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, দলিত হোক, আদিবাসী হোক, মানুষ তো।
এই জ্ঞানটা হলো না, একটা গরিবের ক্ষতি করে কি করলে? দোকানটা ভেঙে দিলে, আগুন ধরালে, লাভ কিছু হলো না তো। ধনীগণ তো হাজার হাজার কোটি টাকা চুরি করে চলে গেল। নীলম মোদি, অনিল মোদি, বিজয় মালিয়া, আর সব কত কি সব আছে, কথা বলে না। এই কদিন আগে ভারতবর্ষে এক ধনী লোক, কি নাম বেশ, আদানি, ওনার একটা আত্মীয় কত হাজার কোটি টাকা বললো ওটাকে মওকুফ করে দাও। ভারতবর্ষের যে ধনী সব থেকে মুকেশ আম্বানি 12,000 কোটি না কত হাজার কোটি টাকা স্টেট ব্যাংক মাফ করে দিয়েছে। বেশি না, 12,000 কোটি টাকা, খুব কম। আমাদের কারো গরিবের ব্যাংকে 12 টাকা লোন করে থাকলে 15 বার ফোন করেছে, এই টাকা দিবি না পুলিশ পাঠাবো। লজ্জা লাগে না? এত অসভ্য হয়েছে কেন? গরিবটাকে বিনা সুদের একটা লোন দেয় না, চাষের জন্য। কৃষি লোন, ইন্টারেস্ট নাই না, চলবে। সুদের লোন আমার চলবে না। আমাদের ঘরে ঘরে কিছু কিছু